আমি আল্লাহ পাকের মুলাকাত করবে। যে মানুষ চায় যে মানুষ মরণের পরে আমি আল্লাহ পাকের বানানো জান্নাতে যাবে, ওই মানুষের জন্য দুটো কর্মসূচি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এক নাম্বার, আল্লাহ পাক বলেন সে যেন আমলে সালেহ করে, ভালো কাজ করে, নেক কাজ করে। দ্বিতীয় নাম্বার, সে যেন আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করে। ভালো আমলের বয়ান প্রত্যেক মসজিদে জুমার দিনে হয়, জুমার দিনে জুমার নামাজের আগে মসজিদে বয়ান হয়। তাবলীগ জামাতে মানুষ যখন যায় তখন সেখানে ভালো আমলের বয়ান হয়। মানুষ যখন ইস্তেমার ময়দানে যায় তখনও তো সেখানে ভালো আমলের বয়ান হয়। ঠিক তেমন ভাবে প্রত্যেকটা ওয়াজ মাহফিলের ভিতরে ভালো আমল সম্পর্কে বয়ান হয়। দ্বিতীয় নাম্বার পয়েন্টের উপর আমি অল্প একটু আলোকপাত করব। আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার কাজের কথা বলেছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওই মানুষ যেন কোনদিন কোনো সময় আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করে। শিরক কি জিনিস? বিগত শতাব্দীর বড় আলেম পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, শিরক হলো আল্লাহ পাক আছেন, এর পাশাপাশি ভিন্ন কাউকে আল্লাহ পাকের মতো মনে করার নাম হলো শিরক। যেমন মুসলমানেরা মনে করে আল্লাহ পাক সব ক্ষমতার মালিক, হিন্দুরাও মনে করে তাদের মুক্তি হলো সব ক্ষমতার মালিক, এমন মনে করার নাম হলো শিরক। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা উনি করে বলেন, আল্লাহ পাক যেই কাজ করতে পারেন এই কাজ দুনিয়ার কোনো মানুষ করতে পারেন মনে করার নাম শিরক। যেমন সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কোন মানুষ যদি মনে করেন মহাস্থানের পীর সন্তান দিতে পারে, এবারে মান্যত করলো মহাস্থান পীরের দরবারে, এটা মনে করার নাম শিরক। যে মহাস্থানের পীর পর্যন্ত সন্তান দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, মহাস্থানের পীর সাহেব সন্তান দেওয়ার মালিক না। উনি আল্লাহর ওলি ছিলেন, একথার ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু উনি সন্তান দেওয়ার মালিক না। শিরক বড় একটা জঘন্যতম গুনাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে শিরকের বিষয়ে বিভিন্ন কথা বলেছেন। এক আয়াতের ভিতরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও বগুড়া এলাকার মুসলমান, আল্লাহ পাক কোরআনের ভিতরে ডাক দিয়ে বললেন, নিশ্চয় আল্লাহ পাক চাইলে শিরক বেদি রেখে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করতে পারবেন এবং করবেন, কিন্তু আল্লাহ পাক শিরকের মতো জঘন্যতম গুনাহকে মাফ করবেন না। তার কারণ তিন আয়াত আমি পাঠ করেছি, তিন আয়াতের ভিতরে তিনটা কারণ আল্লাহ পাক উল্লেখ করেছেন। যেই মানুষ আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে সে আল্লাহ পাকের উপরে বড় একটা অপবাদ দিয়েছে, যেই অপবাদের যোগ্য আল্লাহ পাক নন। দ্বিতীয় নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যেই মানুষ আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে ওই মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। তৃতীয় নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যেই মানুষ আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে আল্লাহ পাক তার উপরে জান্নাতকে চিরতরে হারাম করে দেয়, তার স্থায়ী ঠিকানা জাহান্নাম বানায় দেয়। সকলে বলেন নাউযুবিল্লাহ। তো আমরা এখন পর্যন্ত যা জানতে পারলাম, আল্লাহ পাকের মুলাকাত চাইলে দুটো কাজ করতে হবে। এক, আমলে সালেহ ভালো কাজ করতে হবে। দ্বিতীয় নাম্বার, শিরক করা যাবে না, এই জঘন্যতম গুনাহ করা যাবে না। আল্লাহ পাক আমি সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।